হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব শেহলী পারভিনের উদ্যোগে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ উদযাপিত। রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুনুর রশিদ তুষার। ১০ই ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ ঘটিকার সময় ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা প্রেস ক্লাবের অভিমুখে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব শেহলী পারভিন উদ্যোগে পথসভা ও শোভাযাত্রা যথাযথ মর্যাদার মাধ্যমে শান্তিপূর্ণভাবে পালন করার আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করে। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ প্রাবন্ধিক, জ্যেষ্ঠ সংগঠক, ইতিহাস ঐতিহ্য গবেষক, রাজনৈতিক ও মানবাধিকার বিশ্লেষক কামরুল ইসলাম, অধ্যাপক ABM শহীদুল ইসলাম, চেয়ারম্যান, মার্কেটিং বিভাগ, ডিরেক্টর, ব্যুরো অব বিজনেস রিসার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের সভাপতি ছিলেন হিউম্যান ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব শেহলী পারভিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী মহাসচিব হিউম্যান এইড ইন্টারন্যাশনাল সাইদা সুলতানা ও শেখ শাহানা বাশিরাত প্রমুখ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে এই সিন্ডিকেট ভেঙে দেওয়াই ছিল তাদের প্রথম কমিটমেন্ট, কিন্তু আমরা সিন্ডিকেট ভাঙতে গিয়ে কি ভাঙলাম, কিভাবে ভাঙলাম, কেমন করে ভাঙলাম পৃথিবী দেখছে, আপনারাও দেখছেন। রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কাছে বিনীত অনুরোধ, সাধারণ মানুষের পেটে ভাত দিয়ে তারপর আপনারা বিচার করুন। বাংলাদেশের ধর্ষণের মাত্র 2% ধর্ষণ মামলা আদালত পর্যন্ত আসে, সেটা অনেক ধরনের রক্তক্ষয়ী সংগ্রামের পরে আসে। এতটা সংগ্রামের পরে আদালতে উপস্থিত হওয়ার পরেও তারা দ্বিতীয়বার লাঞ্ছিত হয় আদালতের কাঠগড়ায়। একজন ধর্ষিত বাদীকে নতুন করে ধর্ষণ করা আমাদের বিচার কার্যের মাধ্যমে। এবং প্রশাসনের যে নির্বিকার পরিস্থিতি বর্তমানে দেখছি, তারাও তো এই দেশে গত 40 বছরে প্রশাসনের দায়িত্ব পালন করেছেন। ব্রহ্মচারীর পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ায়, তাহলে একজন ধর্ষকের পক্ষে কিভাবে আদালত আইনজীবী গ্রহণ করে? এটা জাতির কাছে প্রশ্ন, প্রশাসনের কাছে প্রশ্ন, শাসন বিভাগের কাছে প্রশ্ন এবং আদালতের কাছে আমার প্রশ্ন। যত সাবেক এবং প্রচলিত চলমান যত সচিব ছিলেন তারা বেসরকারিভাবে কমিটি গঠন করে বাংলাদেশের পাহাড় দখল করেছে, বাংলাদেশের বনভূমি দখল করেছে, বাংলাদেশের খাদ্যে বিষ মেশানোর পরিকল্পনায় তারা আঘাত করেছে। যারা গত 40 বছর বা 50 বছরকে পুনরাবৃত্তি করবে, চরিতার্থ করবে, বাংলার মানুষ তাদেরকে প্রতিহত করবেই করবেই করবে। বাংলাদেশের সাংবাদিকদেরকে বিনা নোটিশে তারা অ্যারেস্ট করে। একজন সাংবাদিককে কিভাবে অ্যারেস্ট করতে হয়, একজন মানবাধিকার কর্মীকে অ্যারেস্ট করতে হলে কি ধরনের নোটিশ করতে হয়, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। যেই চেয়ার মানবতা ভুলিয়ে দেয়, যেই চেয়ার মানুষের অক্সিজেন কেড়ে নেয়, আমরা সেই চেয়ার ভেঙে দিব, আমরা সেই চেয়ার থাকতে দিব না। প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব অঙ্গনে দেশের শ্রেষ্ঠ সন্তানেরা একত্রিত হয়েছে। হিউম্যান এইড ইন্টারন্যাশনাল মানবাধিকার একটি সংস্থা। এই সংস্থার প্রধান নির্বাহী শেহলী পারভিন উপস্থিত থেকে যে অসামান্য অবদান রেখে চলেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার ব্রতে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দেখেছি যে বিশ্বের মানবাধিকার কর্মীরা তারাই সবচেয়ে দেশপ্রেমিক, তারাই সবচেয়ে বড় সেবক এবং তারা বিশ্বে পথে নেমেছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক অধিকার প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ে তারা অবতীর্ণ হয়েছে। তারা ভয় করে না সন্ত্রাসকে, ভয় করে না রক্তচক্ষুকে, সকল ভয়ের ঊর্ধ্বে থেকে সাহসের যে পরিচয় দিয়েছে এই বিশ্ব মানবাধিকার দিবসটি আজকে 1948 সাল থেকে ধারাবাহিকভাবে পালিত হয়ে আসছে। এই সোনার বাংলাদেশও নানাভাবে মানুষ লাঞ্ছনার শিকার হচ্ছে, নানাভাবে আজকে মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে গেছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অসহনীয় জীবনযাত্রার কারণে গণতন্ত্র, সাম্য, গণরাষ্ট্রের যে ধারাবাহিকতা সেটি আজকে মুখ থুবড়ে পড়তে যাচ্ছে।
আমি যে সংগঠনটির এখানে দাঁড়িয়ে কথা বলছি তার নেতৃত্বে সেহলি পারভীন, তিনিও একজন নারী, অথচ তিনি জাগরণের পথে একজন পরিশীলিত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আজকের এই সমাবেশ থেকে যে আমার অধিকার এখনই দাও, আমার অধিকার, আমার দায়িত্ব আমাকে এখনই বুঝে দাও, তার অর্থ হলো যে আমার অধিকারকে তুমি হরণ করতে পারো না, আমার অধিকারকে তুমি ধূলিসাৎ করতে পারো না। এই ধূলিসাৎ করার অধিকার কারণেই প্রত্যেক আমাদের দেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ, এখানে সব ধর্মের লোকের অধিকার নিশ্চিত করতে হবে।